আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার স্বাদের ভুনা খিচুড়ি। এর সাথে সাথে আমি শেয়ার করব আমি কিভাবে এই খিচুড়িটি ডেকোরেশনের জন্য ভেজিটেবল কার্ভিংগুলো করে নিয়েছি, সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খিচুড়িটি রান্না করে নিয়েছি। তো এটি আমি চিকেন দিয়ে রান্না করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, নিয়েছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, নিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা আর নিয়েছি 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, নিয়েছি বাদাম বাটা, চীনা বাদাম বাটাটা, আর নিয়েছি এখানে 3 টেবিল চামচ সস, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 4-5টে কাঁচামরিচ, আর এখানে নিয়েছি একটা খিচুড়ির মশলা। এখান থেকে আমি 1/4 কাপের হাফ কাপ মশলা আমি ইউজ করব। আর নিয়েছি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে আমি এখানে নিয়ে নেব চাল, যে চালের আমরা ভাত খাই সেই ভাতের চালটা নিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নেব। তারপর এখানে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ মসুরির ডাল। এই চাল আর ডালের যে মিক্সচারটা সেটা আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা ঝাঁপিতে নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। তো চলুন চলে যাই রান্নার প্রসেসে। এর জন্য আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি যে চিকেনটা নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব, ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। তারপরে ভেজে আমি চিকেনটা উঠিয়ে রেখেছি। তারপরে এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, তারপরে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। একে একে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপরে একটু মিক্স করে এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে এখানে দিয়ে নেব কাঁচামরিচগুলো দিয়ে তারপরে এখানে যে আমি খিচুড়ির যে মশলাটা রেখেছিলাম সেখানে আমি 1/4 কাপের হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি এখানে খিচুড়ির মশলা। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে যে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করে আমি তুলে নিয়েছি। তারপরে সেই কড়াইতেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা। একটু ভেজে নেওয়ার পরে আমি এই মশলাটা দিয়ে দেব। তারপরে এখানে আমি একটু হলুদ দিয়ে দেব। এখানে এখন দিয়ে নেব চাল আর ডালটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। চালটা একটু ভেজে নেব তেলের সাথে। এখানে আমি অন্য কোনো আর মশলা দেব না, কারণ চিকেনের সাথে যে মশলাটা আমি একসাথেই কষিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দেব আমি 10 কাপের মতো পানি। আমি 3 কাপ চালের জন্য যে ভাতের চালটা নিয়েছি, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 কাপ পানি, আর 2 কাপ আমি 2 কাপ ডালের জন্য নিয়েছি। মোটমাট 10 কাপ পানি দিয়ে এখানে আমি মরিচের ফালিগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে আসে। চালটা ফুটে আসার পরে এখানে আমি যে চিকেনটা রেখেছিলাম সেইটা দিয়ে এখন মিক্স করে নেব। যেহেতু এটা চিকেন তাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। এটা আমি আগেই ভালো করে একদম ফুল সিদ্ধ করে রান্না করে রেখেছি। এখন আমি এখানে এটা মিক্স করে তারপরে দমে বসিয়ে রাখবো। যতটুকু পানি আছে তা মিশিয়ে একদম ঝরঝরা হয়ে যাবে ভুনা খিচুড়িটা। সম্পূর্ণটা ভালো করে মিক্স করার পরে আমি এভাবে সম্পূর্ণ খিচুড়িটা গোল করে নেব। তারপর এটা দমে রেখে আমি এখানে চলে এসেছি কার্ভিংটা করার জন্য। ডেকোরেশন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ গাজরটা আমি এভাবে দেখতেই পাচ্ছেন স্লাইস করে কেটে তারপরে আমি ডিজাইনটা করে নেব। এখানে বলার কিছু নেই, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই পাতার শেপ করে কেটে নিয়েছি গাজরটা। তো এভাবে আমি 3টে পাতা করে নিয়েছি। তারপরে এখানে আমি এই যে পেঁয়াজটা এভাবে করে কেটে নিয়েছি ফ্লাওয়ার শেপ করে। তো একটার উপর একটা পাপড়ি বসিয়ে এখানে আমি একটা ফুল তৈরি করে নিয়েছি।
এটার মাঝে আমি দিয়ে দেব গাজর, একটা ছোট টুকরো করে নিয়েছি গোল করে, সেই গাজরটা বসিয়ে দেবো। তো ফুলের একটা শেপ হয়ে এসেছে, এটা দিয়েই আমি খিচুড়িটা ডেকোরেশন করে নেব। তো আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট, তারপরে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।